প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা নেট দুনিয়ার মধ্যে ভাইরাল। সেটা হচ্ছে এই মেয়েটা তার বাবাকে নিয়ে একদম নিকৃষ্টভাবে এত জঘন্য কথা কেমনে বলতে পারলো। যে বাবা তাকে পৃথিবীতে জন্ম দিয়ে, যে বাবা তাকে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই বাবার নামে এত জঘন্যতম কেমনে বলতে পারলো, কেমনে জঘন্যতম এরকম কথা বলতে পারলো। সে তার নিজের বাবাকে নিজের হাতে কেমনে খুন করতে পারলো। এরকম মেয়ে পৃথিবীতে আসার কারণেই আজ পৃথিবীতে এই সমাজে এত অপরাধ বেড়ে যাচ্ছে। এই পৃথিবীতে আজ এই সমাজে, এই দেশে আজ এত 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 ক্ষতির কারণ হচ্ছে। আজ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের মেয়েদের কারণে। কেন? কারণ এই মেয়েটা নিজের বাবাকে খুন করছে, ছুরি দিয়ে আঘাত করছে এবং বিভিন্নভাবে তার বাবাকে হত্যা করেছে। আমরা ভিডিওটা দেখলাম, দেখার পর দেখলাম নিশ্চয়ই নিজে বলতেছে সে নাকি তার বাবা নাকি তাকে দর্শন করেছে, যেটা সম্পূর্ণ বাবা মিথ্যা। হ্যাঁ, তাকে এই ভিডিওটা দেখার পর সবাই বলতো সে নাকি রানী, সে নাকি খুব ভালো কাজ করছে। কিন্তু সে নিজের বাবাকে নিজে খুন করে, নিজের বাবাকে নিজে হত্যা করে। সে 999 যখন কল দিচ্ছে, যখন পুলিশকে জানাইছে, পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে। ধরে নেওয়া যাওয়ার পর তাকে যখন তদন্ত করছে, এই বিষয়টা যখন যাচাই বাছাই করছে, তখন দেখতে পেয়েছে সেই বাবা তাকে দর্শন করেনি। সেই মেয়ে একটা ফ্ল্যাটের মধ্যে থাকতো। তখন সেই মেয়ে এবং অন্যান্য মেয়েদের নিয়ে খারাপ নোংরামি কাজে লিপ্ত ছিল। তখন তার বাবা তাকে যখন বাধা দিয়েছিল, সেই কারণে সেই মেয়েটা তার বাবাকে খুন করছে। যার মেন কারণ হচ্ছে সেটা জানার পর মানুষ তাকে এতটাই ভেবে তাকে অপমান করছে, এতটাই নিকৃষ্ট একটা মেয়ে যে নিজের বাবাকে তাকে খারাপ কাজে বাধা দেওয়ায় নিজের বাবাকে খুন করতে পারে। আর সেই মেয়ে এই পৃথিবীতে কতটা ক্ষতির কারণ হবে সমাজে, কতটাই যে আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ, তা অবশ্যই জানতে পারছি। এইরকম মেয়েদের কারণে আজ আমাদের পৃথিবীতে, আজ আমাদের সমাজে সবসময় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। এজন্য আমাদের আগে কাউকে মতামত দেওয়া কোনো বিষয় নয়, অবশ্যই যাচাই বাছাই করতে হবে সেই ঘটনাটা, পুরো ঘটনাটা কি। সে মেয়ে হয়েছে কি হয়েছে, কিছুদিন আগে একটা ছেলে হাসার কারণে, বিশ্ববিদ্যালয়ের ছেলে হাসার কারণে প্রাণ দিতে হয়েছিল সেই মেয়েদের কারণে। আজ দেখলাম সেই মেয়েটা তার নিজের বাবা অপরাধের কারণে বাধা দেওয়া, নিজের বাবাকে খুন করছে সেই মেয়েটা। তার কি শাস্তি হতে পারে তোমরাই বলো। অবশ্যই আমরা প্রথমে ভাবছিলাম সেই মেয়েটা হয়তো ভালো কাজ করছে, সেই মেয়েটা হয়তো উচিত কাজ করছে, কিন্তু আসলে সে খারাপ কাজে বাধা দেওয়ায় তার বাবাকে সে খুন করছে। এটাই হচ্ছে মেন ঘটনা। আজ আমরা সেই ঘটনা জানতে পারলাম। হ্যাঁ, আজ এই মেয়েদের কারণে আমাদের সমাজে সবসময় খারাপ কাজে লিপ্ত হচ্ছে সবাই, এবং খারাপ দিকে এগিয়ে যাচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজের সবচেয়ে ক্ষতির কারণ হয়েছে এই ধরনের মেয়েদের কারণে, এই ধরনের খারাপ নেশাখোর মেয়েদের কারণে আজ আমাদের সমাজে সবচেয়ে ক্ষতির কারণ সবচেয়ে। এবং একজনের দেখার থেকে আরেকজন শিখে, আরেকজনের দেখার চেয়ে আরেকজনে শিখে, এভাবে যখন সেজন্য মানুষ ভালো পরিবেশ, ভালো শিক্ষিত পরিবেশ, ভালো মানুষদের সাথে চলাফেরা থাকার জন্য বলা হয়েছে। সেই নেশাখোরের সাথে যদি থাকে, অবশ্যই সে নেশাখোর হবে। সে ভালো মানুষের সাথে থাকলে সে ভালো মানুষ হবে, সে চরিত্রবানের সাথে থাকলে সে চরিত্রবান হবে। সেজন্য বলা হয়েছে সঙ্গ দোষে লোহা ভাসে, যার যেমন চরিত্র তার তেমনই ফল, যার যেমন কর্ম সে তেমনই ফল পায়। সে এত জঘন্য মিথ্যা কথা বলার পরেও আজ তদন্ত করে সে সত্যটা বের হয়ে গেল। সত্যকে কখনো কেউ গোপন করে রাখতে পারে না। তুমি যতই অপবাদ দাও না কেন, যতই মিথ্যা কথা বলো না কেন, সত্যকে কখনো কেউ গোপনে রাখতে পারবে না। সেজন্য আজ এই মেয়েটার আমরা পাশে চাই। এই মেয়েটার কী অপরাধ চাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান।